নিয়োগ দিতে চাচ্ছে, কোথাও ধর্মীয় শিক্ষক নাই। না না, এটা বোধহয় ঠিক না। আমি যত জানি, আমি নিজে পড়ে আসছি, আমি নিজে কয়েকদিন আগে ভিজিটে গেছিলাম, আমার নিজের প্রাইমারি স্কুলে আমি গেছি, সেখানে কিন্তু এটা কোনো ধর্মীয় শিক্ষক নাই। গানের শিক্ষককে আপনাদের এত প্রতিভা কঠোর সমালোচনা একটু বলি যে আমরা বলছি যে আপনারা ধর্মীয় শিক্ষা দেন, নাচ গানের চাইতে ধর্ম শিক্ষা যদি দেন তাহলে মানুষের নীতি নৈতিকতা বাড়বে, দেশের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে, এই কথাটা বলা। যারা নাচ গান করে তারা পাশাপাশি দেন, নাচ গানও দেন, তারপরে আপনি ধর্ম শিক্ষাও দেন, আগে ধর্ম শিক্ষাটা দেন, এরপর নাচ গান দেন, সবাইকে নিয়ে দেশটা গড়তে হবে। যেমন আমাদের ছাত্র শিবির যেটা দৃষ্টান্ত স্থাপন করেছে, তো এটা আগামী জাতীয় নির্বাচনও হবে ইনশাআল্লাহ। আমরাও চাই ইনক্লুসিভ আমাদের দলে এরকম হবে, আমরা বিভিন্ন নৃগোষ্ঠী থেকে ভালো পাইলে তাদেরকে আমরা ইলেকশনে দেবো ইনশাআল্লাহ, নিয়ে আসবো। একজন নন হিজাবি একজন নারী আপনাদের সাথে নিয়ে আসবেন, এরকম আপনি বলতেন নৃগোষ্ঠী বলতেছি, মানে ভিন্ন ধর্মের লোক থাকবে, নন হিজাবি থাকবে না। নন হিজাবি থাকতে পারে, নৃগোষ্ঠী থাকতে পারে, ভিন্ন ধর্মের লোক থাকতে পারে, থাকতেই পারে, নন হিজাবি থাকতে পারবে অবশ্যই। আপনারা তো এখানে যে কৌশল দেখাচ্ছেন, আপনারা যেটা বলছেন, কিন্তু যে পথ নিচ্ছেন সেটা একদমই খুবই কন্ট্রাডিক্টরি। কারণ আপনারা তো এখানে যাদের সাথে জোট করছেন তারা কি নন হিজাবি আপনাদের সেই নারীর সাথে বসে কথা বলবেন? আশ্চর্য, আপনারা এই যে আমরা এতদিন আন্দোলন করলাম রুমিন আপাদের সাথে, কি ওনাদেরকে জোর করে হিজাব পড়াইছি নাকি আমরা? না না, আন্দোলন করে রাষ্ট্র পরিচালনা আমরা একসাথে মন্ত্রী আমাদের নিজামী সাহেব বেগম খালেদার সাথে এই করে নাই, আপনারা শরীক ছিলেন, আপনারা সেখানে আপনাদের কাছে আমাদের যে ছাত্রদের যে প্যানেলটা হয়েছে মানে কি ছাত্র শিবির প্যানেল বলছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমি শুধু জানতে চেয়েছি যে ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সেই কৌশলটা আপনারা ফলো করবেন কিনা। যে এখানে হলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমরা 20 দলীয় জোট এরকম ছিলাম না, তার মানে হলো 20 দলীয় জোটকে তো আমরা জোর করে রুমিন আপাকে আমরা বলি নাই হিজাব দিলাম এটা পরে আসবেন, নাহলে আপনাদের জোরে থাকবো না, এটা বলিনি। কিন্তু আমরা ওনার যখন রিয়েলাইজেশন হবে যে আমাকে হিজাব করতে হবে, পড়বে, না পড়তে হলে ওনার দায়িত্ব তো ওনাকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ওনার দায়িত্ব আমি নেব না। তার মানে হচ্ছে যে না, ঠিক আছে, সেটা আপনি ধর্মের জায়গা থেকে কথা বলছেন, আমরা ধর্মের আলাপে না যাই, আপনাদের রাজনীতির আলাপটা যদি করি তাহলে সেই জায়গাতে একটু ক্লিয়ার হতে চাইছি। আমি আবারও প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ইসলামী শরিয়া আইন কায়েম করার কথা আপনারা বলছেন, আমার এখানে এসে আরো কয়েকবার এই আলোচনা হয়েছে, আপনারা বলেছেন। আমি জানতে চেয়েছিলাম যে ইসলামী শরিয়া আইন যদি কায়েম করতে চান তাহলে আপনারা আপনাদের প্যানেলে নন হিজাবি কাউকে প্রার্থী করতে আসলে পারবেন কিনা? সে একদম খুব সিম্পল একটা কোশ্চেন। আমি বলি, দেখেন আমাদেরকে শরিয়া বলতে একটা ভীতি প্রদর্শন করা হয়, শরিয়া মানে একটা বড় কিছু, কিন্তু দেখেন ইসলামী শরীয়তের একটা বিধান হলো যে সুদবিহীন অর্থনীতি, সেটা ইসলামী ব্যাংকে সুদবিহীন অর্থনীতি আসছে। ওখানে কি আপনার হিন্দুরা বিনিয়োগ পাচ্ছে না? ওখানে আপনার হিজাব পরা মহিলা না তারা বিনিয়োগ পাচ্ছে না? অন্য যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো তাদের প্রথাগত সমস্ত সিস্টেম বাদ দিয়ে তখন ইসলামী ব্যাংকটাই ফলো করতে হবে। তখন এরকম ইসলামী ব্যাংকটাতে তো আসছে, সব ব্যাংক যেমন ছিল ইসলামী ব্যাংকের কার্যক্রমও ছিল। তো আমরা তখন আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, আমাদের ওখানকার ইকোনমিক্স স্যাররা বলছেন এই বেটা তোমরা ইসলামী শরীয়তের কথা বলো, ইসলামী অর্থনীতি আছে কোথাও চালু আছে? তার কিছুদিন পরেই ইসলামী ব্যাংক আস্তে আস্তে করে রওনা দিল এবং আলহামদুলিল্লাহ সেই ব্যাংক একটা ভালো পজিশন চলে গেল। কিন্তু সেটাকে কি করলো এসালাম সাহেব এসে এটাকে শেষ করে দিলেন। ঠিক আছে, আমরা ওই স্টোরিতে যদি যাই তাহলে অনেক আলোচনা আরো বেড়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। আপনি বলছেন যে ইসলামী শরিয়া আইন বলতে আপনারা কি করতে চান, মানুষ ভয় পায়, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা দেখলাম একটা সেমিনারে ধর্মভিত্তিক 5 দলের নেতারা বলেছেন প্রাথমিক গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। অন্তর্বর্তী সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগে যে সিদ্ধান্ত নিয়েছে তার কঠোর সমালোচনা করেছে জামাত ইসলামী সহ ধর্মভিত্তিক 5টি দলের নেতা। একটু কি বোঝাবেন তাহলে যে এটা মানুষ ইসলামী শরিয়া আইনের সাথে আপনারা এটা রাখবেন কি করে, মানে ভয় পায় যেটা বলছেন, এটাই তো আপনাদের পজিশন, রাইট? এই যে বক্তব্য, এটাই তো পজিশন। এখন সরকার কি বলতেছে আর এই দলগুলো কি বলতেছে এটা একটু বোঝার বিষয় আছে। ব্যাপারটা হলো যে দেখেন একটা প্রাইমারি স্কুলে আমরা গ্রামগঞ্জে যাই, রাজনীতি করে দেখি যে সেখানে একটা অঙ্কের টিচার নাই, সেখানে একটা ইংরেজি পড়ানোর টিচার নাই, এটা সংকট। সরকার এগুলোকে কিভাবে সাপ্লিমেন্ট করবে সেগুলো না করে ওনারা নাচ গানের শিক্ষার দিকে যাচ্ছে। পাশাপাশি এই দেশের বহুদিনের দাবি যে ধর্মীয় শিক্ষক দেন, সেটা কিন্তু বলা হয়নি ইসলাম ধর্ম। পাবলিক স্কুলে ধর্মীয় শিক্ষক আছে, ধর্মীয় শিক্ষক নাই। আমাদের প্রাইমারি স্কুলগুলোতে কোথাও সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা সরকার নিয়োগ দিতে চাচ্ছে কোথাও ধর্মীয় শিক্ষক নাই। না না, এটা বোধহয় ঠিক না। আমি যত জানি, আমি নিজে পড়ে আসছি, আমি নিজে কয়েকদিন আগে ভিজিটে গেছিলাম, আমার নিজের প্রাইমারি স্কুলে আমি গেছি, সেখানে কিন্তু এটা আপনার ধর্মীয় শিক্ষক নাই। গানের শিক্ষককে আপনাদের এত প্রতিভা কঠোর সমালোচনা একটু বলি যে আমরা বলছি যে আপনারা ধর্মীয় শিক্ষা দেন, নাচ গানের চাইতে ধর্ম শিক্ষা যদি দেন তাহলে মানুষের নীতি নৈতিকতা বাড়বে, দেশের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে, এই কথাটা বলা। যারা নাচ গান করে পাশাপাশি নাচ গানও দেন, তারপরে আপনি ধর্ম শিক্ষাও দেন, আগে ধর্ম শিক্ষাটা দেন, এরপর নাচ